ড্রাগনের থেকে লাভজনক চাষ বাংলাদেশে দ্বিতীয় আর নাই। যদি একই জমিতে যদি ধান চাষ করা হয়, সর্বোচ্চ এই জমির থেকে 20,000 টাকা আপনি প্রফিট আনতে পারবেন একটা সিজনে। এই ফল চাষের থেকে আমাদের বছরে সর্বনিম্ন 3 লক্ষ টাকা আমরা প্রফিট আনতে পারি, সব খরচ বাদ দিয়ে। একদিন আমি ইউটিউবে দেখি এই ড্রাগন ফল আর কি, এটা কৌতূহল জাগে যে ভিন্ন রকম কিছু চাষাবাদ করব। এই চাষের প্রেক্ষিতে আমি কৃষি অফিসারের সাথে আলোচনা করার জন্য যাই। উনি আমারে পরামর্শ দেয় এই ড্রাগন চাষ করার জন্য, কারণ এটা হচ্ছে উচ্চ মূল্যের একটা ফসল। উনি আমারে বলে যে চাষ করতে হলে যেই ফসলটা মার্কেটের চাহিদা বেশি, দাম বেশি, সেই ফসলগুলো করতে হবে। তারপরে আমি এই চাষ সম্পর্কে জানি ওনার কাছ থেকে। জানার পরে এর চারা, এর চাষ কিভাবে করতে হবে, কিভাবে লাগাতে হবে, সবকিছু এভরিথিং উনি আমারে বুঝাই বলে। তারপরে আমি এই চাষটা শুরু করি 3.5 বিঘা জমি দিয়ে। এখন পর্যন্ত আমার 20 বিঘা ড্রাগন আছে। অনেকেই বলেছে যে এটা কি জন্য করছে, এই যে এই গাছে কি ফল আসে নাকি, এরকম অনেকেই ভয় ভীতি দেখিয়েছে। কিন্তু আমি তো ইউটিউবে দেখছি যে এগুলো ফল আসে, বাইরের দেশে ফল আসছে। তো আমি 2017 সালে এই চাষটা শুরু করি। আজ পর্যন্ত মোটামুটি ভালো মতো এই চাষটা হচ্ছে। এটা অত্যন্ত লাভজনক একটা চাষ। আমার এখন টোটাল 20 বিঘা আছে। 20 বিঘাতে আমি এই বছরে টোটাল প্রফিট করছি 65 লাখ টাকা। সামনে বছর যদি আমি বেশি প্রোডাকশন পাই, সেই ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমার 1 কোটি টাকার মতো সম্ভাবনা হতে পারে আর কি। আমার এখন বর্তমানে যা চাষ আছে, এটা দিয়ে মোটামুটি 1 কোটি টাকা বছরে ইনকাম করা কোনো ব্যাপার না। আমরা আগে দেখছি যে চায়নাতে, ভিয়েতনামে, থাইল্যান্ডে অনেক চাষিরা, ড্রাগন চাষিরা, তারা লাইটিং ইউজ করে অফ সিজনে ফল নিয়ে আসছে। এটা আমাদের অনেক চাষিরা দেখা দেখিতে শুরু করার পরে গত বছরই শুরু করার চেষ্টা করছিলাম, কিন্তু আমার বিদ্যুতের সংকট থাকার কারণে আমি শুরু করতে পারিনি। তারপরে আমাদের কিছু বন্ধু বান্ধব যারা চাষাবাদ করে তারা শুরু করেছে, করার পরে তাদের দেখার পরে আমি আবার এই বছর এই লাইটিংটা করছি। তো আমার দেখেন খুব সুন্দর ফল আসছে গাছে। সিজনের থেকে কিন্তু এখন অফ সিজনের ফলের দামটা বেশি থাকে, যার জন্য এটা অত্যন্ত লাভজনক। লাইটিং এর কারণে পোকামাকড় আসে ঠিক আছে, কিন্তু পোকামাকড় আসাটাও ভালো, কারণ পোকামাকড় আসলে আমাদের যে ফুলটা ফোটে, এই ফুলটা ফুটলে এই ফুলের যে পরাগায়নটা, এটা কিন্তু ওই পোকামাকড়েই করে। তো এই পোকামাকড়ের মাধ্যমে যেহেতু পরাগায়নটা হয়, এই লাইটটা দেওয়ার পরে যে ফুলগুলো ফোটে এর পরাগায়নটা খুবই ভালো হয়, শুধুমাত্র এই পোকার জন্য। সিজনাল যে ফলটা, এই সিজনাল প্রোডাকশনে আমরা টোটাল ধরন পাই 10টা। এখন আমরা অফ সিজনে যে ফল চাষ করছি, এখানে আমরা আরো 5টা ধরন এক্সট্রা পাই। সেই ক্ষেত্রে আমাদের যে 10টা ধরনের যেই পরিমাণ প্রফিটটা হতো, এই 5টা ধরনে কিন্তু তার থেকে বেশি প্রফিট আমাদের আসে, কারণ দামটা ডাবল। মানে বর্ষার সিজনটা পুরোপুরি কিন্তু ড্রাগনের সিজন। শীতের সময় কিন্তু কোথাও ফল থাকে না, কোনো গাছে ফল থাকে না। শুধুমাত্র লাইটিং যে বাগানগুলো করা হয়েছে, এইগুলোতেই কিন্তু শীতের সময় ফল আসছে, শুধুমাত্র দিনের দৈর্ঘ্যটাকে বাড়ানোর পরে। এই সময় যেহেতু ফল কম থাকে, মার্কেটের চাহিদা প্রচুর পরিমাণে, দামটা বেশি থাকে। শক্তির জন্য তো আমাদের গাছে নিয়মিত খাবার দেওয়া হয়, স্প্রে করা হয়, বিভিন্ন প্রকারের ওষুধ আমরা স্প্রে করে থাকি, ছত্রাকনাশক থেকে শুরু করে ভিটামিন পর্যন্ত আমরা দিয়ে থাকি। এই ধরনের ওষুধগুলো যদি আমরা স্প্রে করি, গাছের যে যে চাহিদাটা, এটা তো গাছে অলরেডি পেয়ে যায়। টোটালে আমি লাইট লাগাইছি 1500। তো এই লাইটিংটা না করলে ফল আসবে না শীতের সিজনে। গাছের যদি কোনো সমস্যা হয়, সেই ক্ষেত্রে একজন চাষি কিন্তু বুঝতে পারে যে এর কি সমস্যা হয়েছে। আমি এই চাষটা করছি, এই গাছের কি সমস্যা হচ্ছে না হচ্ছে, এগুলো কিন্তু আমি বুঝতে পারবো, এগুলো কিন্তু অন্য কেউ বুঝতে পারবে না। যে অনেকেই বলতো যে এরকম ফল আসবে না, কিন্তু এখন আসার পরে মজা লাগে সে বিষয়টা। তো আমরা লাইট যখন প্রথম ফার্স্ট টাইম শুরু করি, তখন অনেকেই দেখে এটারে ভাবছে যে এখানে আগুন টাগুন হয়তো ধরে গেছে, কিংবা অনেকে অবাক দৃশ্যে এটা দেখছে, যে আসার পরে দেখে যে না, এটা ড্রাগনের একটা লাইট দেওয়া হয়েছে। এটা সৌন্দর্য দেখে আবার অনেকেই ছবি টবি উঠাইতে আসে, অনেকেই দেখতে আসে, অনেকেই মজা পায় এটা দেখে। অনেকেই বলছে যে এরা কারেন্টের পিন্ডি মারতে লাগছে, ঠিক আছে, এই ধরনের অনেক কথা কিন্তু অনেকেই বলছে। কিন্তু আসলে আমরা যে চাষি মানুষ, আমাদের কিন্তু উৎপাদন করতে হবে। তো আমরা যে শীতের সিজনে ফল উৎপাদন করে দিচ্ছি, এটাই তো তাদের জন্য সব থেকে বড় বিষয়। বাংলাদেশের মানুষের যে পুষ্টির চাহিদা পূরণ করছি, এটাই সব থেকে বড় বিষয়। আমার যে বাগানগুলো করা আছে, আমার 2টা বাগানে অলরেডি আমি লাইট করেছি। তো 2টা বাগানে আমার লাইট জ্বলছে। আশেপাশে যারা আছে তারা তো অনেকে এখন বুঝে গিয়েছে, কিন্তু প্রথম কিন্তু অনেকেই ভয় পেয়েছে লাইটটা দেখে, যে এখানে কি নাকি হচ্ছে। তো সবাই জানে যে ড্রাগনটা কিন্তু সিজনাল একটা ফসল। তো এটা 6 মাসের সিজন। তো 6 মাসের ভিতরে যে আমাদের যে প্রোডাকশনটা আসে, আমরা যদি এর থেকে বেশি প্রোডাকশন নিতে চাই, এই শীতের সিজনে যে ফলটা আসে না, এটার জন্য কিন্তু দিনের দৈর্ঘ্যটা দরকার। তো এই দিনের দৈর্ঘ্যটা বাড়ানোর জন্য কিন্তু এই লাইটিং এর ব্যবস্থা করা হয়েছে। এই লাইটিংটা দেওয়ার কারণে আমাদের দেখেন দিনের দৈর্ঘ্যটা কিন্তু অনেকটা বেড়ে গেছে। বেড়ে যাওয়ার ফলে দেখেন আমাদের প্রত্যেকটা গাছে পর্যাপ্ত পরিমাণে ফুল ফল কিন্তু আসছে।